গরিব আমাদের মন হয়েছে, গরিব আমাদের চিন্তা হয়েছে। আল্লাহ কাউকে গরিব বানায় নাই, আল্লাহ জন্মগতভাবে সবাইকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আরবি মাসের মধ্যে কয় মাস? কয় মাস? সর্বশেষের নাম সর্বশেষ, সর্বশুরুর নাম। বড় মজার বিষয় কি জানেন? ইসলামের কোরবানি যে মাসে, এটার নাম জিলহজ। আরবি বছরের শেষের মাসে কোরবানি, আবার আরবি বছরের প্রথম মাসেও কোরবানি। কোরবানি দিয়ে শুরু, আর একটু জোরে বলতে হবে, কোরবানি দিয়ে শুরু, কোরবানি দিয়ে শুরু, কোরবানি দিয়ে শেষ। আল্লাহ জানাই দিচ্ছেন, বান্দা যদি আমার প্রিয় হতে চাও 12টি মাসের প্রতিটা দিন তোমাকে কোরবানি দিতে হবে। আর একটু জোরে। এবার কোরবানির মধ্যে আমরা কোরবানি বললে শুধু কি ভিডিও করি বেদানা খান ওয়াইস টোয়াইস নুনিবে না ওয়া ইল্লাগর। কোরবানি মানে আমাদের যখন কোরবানি শব্দটা মাথায় আসে, আমাদের মনে যেটা চলে আসে, জোরে হন না, এটা কোরবানি নয়। শুধু আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা সুন্দর মেয়ে দেখেছেন প্রথম দেখায়, এবার আপনি চোখ সরাই ফেললেন, এবার আপনার মন বলছে দেখ 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 দেখ, আপনি বললেন যে কিয়ামত হোক দেখবো না, এটাও কোরবানি। আর একটু জোরে বলেন না। আপনার কাছে মাত্র 50টা টাকা আছে, একজন অসহায় মানুষ আপনার রবের নাম দিয়ে আপনাকে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করুন, আমি খেতে পারি নাই। সত্য বলুক মিথ্যা বলুক, সে জানে, তার রব জানে, আপনার দেখার বিষয় নয়। 50 থেকে আপনি খুশি মনে 30 দান করে দিয়েছেন, এটাও কোরবানি। আর একটু জোরে। ছোট ভাই আপনার সাথে বেয়াদবি করছে, আপনার মারা রাগ করার ক্ষমতা আছে, আপনি রাগটাকে হজম করে ফেললেন, এটাও কোরবানির অংশ। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনার জবান আছে, যা মন চায় তা উত্তর দিতে পারেন, কিন্তু আপনি উত্তর দিলেন না, সে জবানকে কন্ট্রোল করে ফেললেন, এটাও কোরবানির অংশ। আরে আল্লাহর বান্দাদের জন্য জান্নাতকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন। রব বলে কোরবানি আমার কাছে বড় পছন্দ। এবার গরিব যারা বলেছে তারা বলে আল্লাহ বিত্তবানে না কোরবানি দিতে পারবে, আমাদের তো ধন সম্পদ নাই। রব্বে কারীম বলে কোরবানি মানে এটা নয় যে গরু জবে করবা, কোরবানি মানে এটা নয় যে ছাগল জবে করবা। বান্দারে তোমার জবানকে হেফাজত করো, কোরবানি হয়ে যাবে। চোখকে হেফাজত করো, কোরবানি হয়ে যাবে। হাতকে হেফাজত করো, কোরবানি হয়ে যাবে। মনটাকে তুমি হেফাজত করো, সেটাও কোরবানি হয়ে যাবে। আর একটু জোরে বলেন। এবার বলেন কোরবানি কঠিন না সহজ? আর একটু জোরে বলেন। আপনারা যে এখানে বসে আছেন, এটাও কোরবানি। একজন হদ্দুজুরি বাবার কেন আয় তো নো বুঝি আর দি মাহফিল নইলে এতক্ষণ কেন করতে অত সাত দোয়ানাত বই টিভি চাই চাই আরে আরেকজন হদ্দ আইলে এত নগরে সাত দোয়ানাত নবই তো তুই কেন করতে হদ্দ উনতি যাই আরে গাছতলাত বই বই আরে। আরেকজন হদ্দ আইলে নগরে হাতে তুই কেন করতে হদ্দ ওই বেল লেখ না ইয়া জুন এন্ডায় বসি ইবে কোরবানি কোরবানি ওইতেল্লা বদনাম করতে দে ইবেও কোরবানি। সুবহানাল্লাহ না হর। কোরবানির ডেফিনিশন কি? আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য, নবীর মহাব্বতে যাই করা হয় সব কোরবানি। যাই করা হয় সব কি? আর কোরবানির যাজা আল্লাহ দান করেন, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন তাহলে আরবি মাসের শেষের মাস জিলহজ শেষ হয়েছে কোরবানি দিয়ে, মুহররম শুরু হয়েছে কোরবানি দিয়ে, শুরু হয়েছে কোরবানি দিয়ে। ভাইজান যদি বিরক্ত না হন একটু খেয়াল করবেন, মনোযোগ আছে, শিকার আগ্রহ, জানার আগ্রহ আছে। আমি তো একটা পাগল মানুষ, সারা জীবন পাগলামিই করি, একটু একটু খেয়াল করবেন। ওই সাইড আওয়াজটা একটু বন্ধ করতে পারলে আমি খুশি হব। বারবার বলছি সাইড আওয়াজ, সাইড আওয়াজ। প্রয়োজন থাকলে একটু ইশারায় কথা বলেন। এবার আসেন, কয় তারিখ হয়েছে? 10 তারিখ। কয় তারিখ? কে শহীদ হলেন? ইমাম। নবীজির নাতি কয়জন? আর একটু জোরে। অনেকগুলো আছেন, তার মধ্যে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। শহীদ হয়েছেন কে? একটু জোরে বলেন। শহীদ হয়েছেন ইমাম
ইমাম হাসান শহীদ কারবালায় হন কেন? ইমাম হোসেন কেন হলেন? ইমাম হাসান কেন নয়? ইমাম হাসানও তো হতে পারতেন, কিন্তু কারবালার ময়দানের কাহিনী ইমাম হাসানকে নিয়ে নয়, ইমাম হোসেনকে নিয়ে। जोर से कहो ना यार सुबहान अल्लाह, ओ जोर से कहो सुबहान अल्लाह। কারবালার ময়দানের ঘটনা ইমাম হুসাইন, হাসান নয়, কিন্তু ইমাম হাসানও শহীদ, হুসাইনও শহীদ, হাসানও শহীদ। হুসাইনের শহীদের রং ভিন্ন, হাসানের শহীদের রং ভিন্ন। এবার আসুন মনে রাখবেন একটা কথা, আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, আল্লাহর ওয়াস্তে এই কথাটা মনের মধ্যে বসায় নেন। আমাদের রবের প্রতিটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ থাকেই থাকে। আমাদের রবের প্রত্যেকটা আদেশ নিষেধের মধ্যে কোনো না কোনো কারণ থাকেই থাকে। আর আমাদের রবের প্রতিটা আদেশ নিষেধের মধ্যে কল্যাণ আছেই আছে, আছেই আছে, আছেই আছে। অকল্যাণ বলতে কোনো শব্দ, অকল্যাণ সব আমরা তৈরি করি, রব অকল্যাণ দেয় না। এবার আসেন, রসুলের লাগতে জিগার নূরে নজর ইমাম হাসান, সুবহানাল্লাহ, হয় না আরেকটু জোরে? রসুলের লাগতে জিগার নূরে নজর মা ফাতেমার নয়নমণি ইমাম হুসাইন। ওলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন বারবার, শুধু আমি একটু স্মরণ করাই দিচ্ছি। আপনারা এখানে যারা আছেন, জীবনে কথাগুলো শুনে থাকলে হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। কোন একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, প্রথমে চেহারা যখন আমরা দেখি, দেখার পরে একজনে এসে বলে ইটা তো নানারা গোষ্ঠীর নানু ইদে, জামাইয়ের বোন জীব ফু আসিবে হদ দে কিয়া হারা হন্দি বাই গিয়ে নাকি দাঁত দাঁত নানু ইদে সাসাইয়ের হদ দে ন ন সকিব আন্নাল্লাহ মাথো নবা হালায় হদ দে আ হুন্দি হমি গিয়ে নাকি ঠোঁটি অংশ বাচ্চা হজন, দাবিদার হজন, জোর হন না। আচ্ছা 10 জনের দাবি যদি সঠিক হয়, চেয়ারাইন হইলেও ফেঁস লাগি না না লাগে, কিন্তু যে হর ইতার গান সঠিক, যার যার জায়গাতে এতে সঠিক। যে হর নানারও গোষ্ঠীর নান, ইতার গানও সঠিক। যে হর দাদারও গোষ্ঠীর নান, ইতার গানও সঠিক। কে হর দে বাবর নান, কে হর দে শেষ পর্যন্ত মা হর দে জ তোমারও লই যাগো আয় তো কিছু ন হন আবা। তো শেষ পর্যন্ত তো হজ্জে বাড়ি যাবে মুরব্বী গাই এ তোরা বাদ দেন 40 দিনে 40 রহম হবো, এখন কা হজ্জে করর হয় না কেন? সান্ত্বনা দেয় না বাজি, ও মাতো না সান্ত্বনা দেয় না। শেষ পর্যন্ত দিতে হার মতো হয়, ইতিতের মতো, ইতাহার মতো, ইতার মতো। কিন্তু কেউ কেউ হতে বার সাগা আছে, কেউ হতে দাদার সাগা আছে, আবার আরব্য হয় সিরিঙ্গা হতা অবু কিতিতে দাদারা হারিয়ে সিদে গোড়া। এবার দাদা ছবি এনরা হইতে ছবি এনরা হোক, যদি হাড়িয়ে মিলি যাইতু তাহলে দাদা হুন না নাতি হন তো চিনা না যাইতু, নাতিরে নাতির মতো চিনা যার, দাদারা দাদার মতো চিনা যার। তাহলে এবেলা কেন বুঝন, আর যদি দাদার মতো হয়, নানার মতো হই, মার মতো হই, হালার মতো হই, ইমাম হাসান কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন নবীজির নয়নের মণি, লাগতে জিগার, নবী রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারকের অবকাঠামো এতই সুন্দর, এতই সুন্দর, এতই সুন্দর, যেটার ছায়া পেয়েছেন ইমাম হাসান। নবীর কদম মোবারকের ছায়া পেয়েছেন ইমাম হুসাইন। সাহাবায়ে কেরাম বলে নবীর অবর্তমানে আমাদের যখন নবীজির চেহারা মোবারক দেখার ইচ্ছা হতো, আমরা চলে যেতাম ইমাম হাসানের দরবারে। ইমাম হাসানের দরবারে নবীর চেহারার মতো তো কোনো চেহারা নাই, লা মিসলা, কোনো চেহারা নাই। জিসকা কোই সানি নেহি वो নবী হামারা है, মুস্তাফা কে আজমত কা হদ হি না কিনারা है। আমার নবী মুস্তাফার মতো তো কোনো দ্বিতীয় চোখ নাই, কোনো দ্বিতীয় নাক নাই, দ্বিতীয় কোনো কান নাই, দ্বিতীয় কোনো ঠোঁট নাই,
দ্বিতীয় কোনো রং নাই, দ্বিতীয় কোনো চুল নাই। আরে নবীর মতো তো কেউ আল্লাহ বানাই নাই, কিন্তু ইমাম হাসানকে দেখলে নবীর চেহারায় অবয়বের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায়। একটু মনে হয় যে নবীর চেহারাটা দেখছি, মনটা শান্ত হয়। কিন্তু যখন কদম চুমা খাওয়ার ইচ্ছা হয় তখন আমরা ইমাম হোসাইনের দরবারে চলে যাই। ওলামায়ে কেরামের জবানে বারবার শুনেছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি, ইমাম হাসানের অবয়বের মধ্যে কোমর থেকে চুল মুবারক পর্যন্ত যে অবকাঠামো ছিল এটা নবীজির রহমাতুল্লিল আলামিনের সাদৃশ্য ছিল। কোমর থেকে পা পর্যন্ত ইমাম হোসাইনের নবীজির কদম মুবারকের সাদৃশ্য ছিল। তার মানে ইমাম হোসাইন উপরেরটা পেলেন, নিচেরটা ইমাম হোসাইন পেলেন, উপরেরটা ইমাম হাসান পেলেন। এবার কারবালার জমিনে শহীদ হওয়া আল্লাহ পাক যে তকদিরে লিখেছেন সেটার সিস্টেম ছিল তলোয়ার কাটবে গর্দানকে, তলোয়ার কাটবে গর্দানকে, তলোয়ার কাটবে গর্দানকে। কিন্তু ইমাম হাসানের গর্দান তো নবীর গর্দান মুবারকের সাদৃশ্য দেখা যায়। আল্লাহ পাক বলে ইমাম হাসান কারবালার ময়দানে গেলে গর্দান কাটবে না, গর্দান কাটবে না, গর্দান কাটবে না, কারণ ইমাম হাসানের গর্দান নবী রাহমাতুল্লিল আলামিনের গর্দানের সাদৃশ্য। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। গেছেন কে? ইমাম হুসাইন। গেছেন কে? যার কদমটা ছিল নবীজির কদমের ছায়া। আচ্ছা, ইমাম হোসেন কারবালায় গিয়েছেন, আমরা সবাই জানি। উনি কি করতে গিয়েছেন? উনি কি করতে গিয়েছেন? যুদ্ধ করতে না, উনি গিয়েছেন দাওয়াতে। এগুলো একটু খেয়াল রাখবেন। ইমাম হোসেন গিয়েছেন দাওয়াতে। আচ্ছা, যে দাওয়াতে যায় সে কখনো যুদ্ধের সামগ্রী নিয়ে যায়? যেভাবে যুদ্ধের প্রিপারেশন নিয়ে যুদ্ধে যায় আশা করি ওভাবে তো যায় না, হয়তো একটা তলোয়ার থাকবে, এসে থেকে বেশি এটা। আচ্ছা, কেউ যুদ্ধ করতে গেলে কখনো ছোট বাচ্চা মেয়ে বাচ্চাদেরকে বউদেরকে নিয়ে যাবে? তার মানে ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই। ইমাম হোসেন যুদ্ধ করতে, উনি গিয়েছেন দাওয়াতে। এতটুকু ক্লিয়ার? আমরা শুনেছি, আমরা জেনেছি ইমাম হোসাইনের সংখ্যা ছিল, এজিদ বাহিনীর সংখ্যা ছিল, এজিদ বাহিদের কাছে পানি ছিল, ইমাম হোসাইনের সঙ্গীদের কাছে পানি ছিল না। এগুলো আমাদের সবারই জানা আছে। আমি প্রথমে কি বলেছিলাম? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে, আল্লাহর প্রত্যেকটা কাজে, কিন্তু এই বুঝ আমাদের কাছে, সেজন্য আমরা মাঝে মধ্যে ভুল বুঝি। অনেকে বলে আল্লাহ শুধু আর বাদে না, হয় না? না হয়? এগুলো বললে ইমান কিন্তু দুর্বল হয়ে যাবে ভাই, এগুলো ইমান থাকবে না। আল্লাহর যা মন চায় তা করবে। আরে ভাই কথা বলেন না। আল্লাহর যা মন চায় তা করবে। বানানেওয়ালা তিনি, গড়নেওয়ালা তিনি, হায়াতের মালিক উনি। আমি আর আপনি কে বলার? যারা সত্যিকার বান্দা তারা কি বলে জানেন? রাখলেও তুমি, মারলেও তুমি, আমার কোন আপত্তি আফসোস। দম দিয়েছো তুমি, নিয়েছো তুমি, আমার কোন আপত্তি আফসোস। আল্লাহ তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?